আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে বসবাস যেন শোভাময় শান্তিদায়ক হয়, এজন্য আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে বহু নসিহত করেছে। কোরআনুল কারীমের মাঝে একজন মানুষ, একজন মুমিন ভালো পথে চলতে যা যা তার খোরাক দরকার, পাথেয় দরকার, সব কোরআনুল কারীমের মধ্যে আছে। আমরা একটা কথা বলি, যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে বেশি দূরে যাইতে হবে না, আমাদেরকে সমাধান তালাশ করার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের বিধান আছে, ভালো করে বুঝবেন। একটা বিধান হলো সুস্পষ্ট, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, একদম ক্লিয়ার কাট আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন মিরাজ সংক্রান্ত বিষয়, উত্তরাধিকার সম্পত্তি, কারণ এটা নিয়ে ভেজাল হবে এটা আল্লাহ তাআলা জানেন। বান্দাবান্দির মধ্যে এটা নিয়ে একটা কামড়াকামড়ি হবে এটা আল্লাহ ভালো পেরেছে। এই জন্য এই বিধানটা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা একদম পাই টু পাই তার কত সম্পদ বর্ণনা করেছে। কিছু বিধান এমন আছে যেগুলো আল্লাহ তাআলা মূলনীতি বর্ণনা করেছে আর ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নামাজ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শুধু বলে দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা যে এই যে নামাজ পড়ি, আল্লাহু আকবার করে হাত বাঁধি, রুকুতে যাই, সিজদা করি, এই যে প্র্যাকটিক্যাল নামাজ কোরআনের কোথাও নেই, আপনি তালাশ করলে পাবেন না। কিছু সুবিধাবাদী লোক আছে, নামাজের কথা কি কোরআনে আছে? এমনি পাবেন। কত বড় বোকা, কত বড় নির্ভুল! আরে কোরআনকে বুঝতে হলে তুমি নিজে নিজে বুঝতে পারবে না, শিক্ষক লাগবে, একজন শিক্ষক লাগবে। আর সেই শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কোরআন শুধু মূলনীতি বলে গেছে আকিমুস সালাত, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যাটা কেমনে দিয়েছেন? সাহাবীদের জামাত, রাসূল বলতেছেন এই সাহাবীরা শোনো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কয় নামাজ আদায় করো যেইভাবে আমাকে নামাজ আদায় করতে দেখতেছো ওইভাবে দেখে দেখে আমার মতো নামাজ আদায় করো। তাহলে প্র্যাকটিক্যাল শিখেছেন। আচ্ছা এইটা কি কোরআনে আছে? এইভাবে না। তাহলে আপনি যদি শুধু বলেন যে কোরআনে নাই আমল করব না, নামাজ ছেড়ে দিলেন, এটা তো কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে প্রত্যেকটা মানুষের যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেখে দিয়েছে। এটা আমাদের জন্য বড় নিয়ামত। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সমাজে যে বিশৃঙ্খলা, এই যে মারামারি, এই যে হানাহানি, এই যে কোনাকুনি, এরে দল, এরে মা, এরে কার, এই যে অবস্থা, এটা নিরসন, এটাও তো একটা সমস্যা। সমস্যা না? কি বলেন না? এটা কি আরামের জিনিস? এটাও সমস্যা। এই সমস্যার সমাধান করে আছে আল্লাহ তাআলা। একটা সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে কি কি করণীয় নবীদেরকে আল্লাহ তাআলা শিখাইছেন যে প্রথম তোমাদের কাজ হবে ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। কারণ একটা যাবে এইদিকে, একটা যাবে উত্তরে, একটা যাবে দক্ষিণে, এমন না, এক পথে যেতে হবে, ক্যাবলায় করতে হইবে। বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইতে হইবে। আর বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। চুপ করে বসে থাকলে হইব? বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। আল্লাহ। জবান খুলতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, তাইলে আল্লাহর সাথে মহব্বত বাড়বে।
বাপের যদি ভালো করে ডাকতে সন্তান হইলে 5টা বাপের কথা বুঝছেন। আপনার সন্তান আমার সন্তান মনে করেন 5 জন, যেটা বেশি আব্বা আব্বা করে এটা না বলিস কথা বলছেন কিছু। আর যেটা একটু কম ডাকে ডাকি চকলেট কেনার সময় হেঁটে লেগে কিনলে কিনলো না কিনলে না, কিন্তু যেটা বেশি ডাকে ওর টাকা কিনা পকেটে হয়, কারণ ও তো গেলেই ডাকি বাপ্পা, তখন কি করবে চকলেটটা বের করে। ঠিক তদ্র একজন বান্দা যখন তার জবান দিয়া রব্বে কারীমকে আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকবে, আল্লাহর কসম করে বলি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আপনি এখানে এসে কিছু করে বসে থাকেন, আল্লাহ ঠেকছে আপনার ভালোবাসা, যে আমার ডাকবি না আমি করে জবানটা কইলা বলেন তো দেখি, আমাদের এই সমাজকে সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে যেই প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই প্রেসক্রিপশনের নাম হলো কোরআন। সেই প্রেসক্রিপশনের নাম কি? কোরআন। এর মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়েছে। প্রথম সমাধান আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দিয়েছে। নবীদেরকে শিখিয়ে দিয়েছেন যে একটা সুন্দর সমাজ যদি করতে চাও তাহলে প্রত্যেকটা মানুষকে আমার দিকে মোতাবাজ্জ করো, আমার প্রতি বিশ্বাস তাদের দিলের মধ্যে বসায় দাও। নবীরা এসে কি বলছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এই কথাটা যদি জবান দিয়া বলো আর অন্তর দিয়া স্বীকার করতে পারো, মানতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন। নবীরা প্রত্যেকে এসে জমিনের মধ্যে এই স্লোগানটা দিয়েছেন। এমন কোন নবী নাই যে নবী কালিমার দাওয়াত দেয় নাই। আমাদের নবী সরকার তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে গভর্নর বানায়া পাঠাবেন। হযরত মুআজকে নবীজি বলতেছেন, ইয়া মুআজ ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। হে মুআজ, তুমি তো যাইতেছো আহলে কিতাবদের কাছে, তাদের কাছে যাইয়া প্রথম পয়গাম পৌঁছাইবা। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তাদেরকে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার এই দাওয়াতের অনুসরণ করে মেনে নেয়, ফাআলিমহুম, তুমি তাদেরকে জানায়া দিবা, আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ তাআলা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিন আর রাত্রিতে ফরজ করে দিয়েছেন। হে মুআজ, তুমি তাদের কাছে ঈমানের দাওয়াতটা প্রথম দিবা, দেওয়ার পরে তারপরে নামাজের দাওয়াতটা দিবা। দেখেন এখানে একজন গভর্নরকে রাসূল নসিহত করতেছেন, প্রথম ঈমানের দাওয়াত দিবা, প্রথম জায়গায় তাদেরকে শাসন করা শুরু করে দিবা না, আগে তাদের দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত পয়দা করবা। এরপরে যখন তুমি ইসলামের বিধান তার সামনে পেশ করবা, তার মানতে সেই বিধানটা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় দাও, রাসূলের সাথে পরিচয় করায় দাও, এরপরে আমার বিধানগুলো, আল্লাহর বিধানগুলো তাদের সামনে পেশ করো, ইসলামের সৌন্দর্যটা তাদের সামনে পেশ করো। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য মেহনত করেছেন। তাইলে একটা সমাজকে যদি সুন্দর করতে চায়, প্রথম প্রেসক্রিপশন ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আজকে তো সবাই যদি জিজ্ঞাসা করি আপনার ভিতরে ঈমান আছে না নাই, সবাই স্বীকার করবে ঈমান আছে, কিন্তু ঈমান আছে ঠিক, কিন্তু চুরি কম করেন। ঈমান আছে ঠিক, দুর্নীতিও কম করেন। ঈমান আছে ঠিক, ঘুষ খায়, সুদ খায়, এটিও কমায় করে। ঈমান আছে ঠিক, অন্যের উপর জুলুম করা, এটাও কমায় করে। কিন্তু দাবি কি আমি ঈমানদার, আমি মুসলমান, চুরি করলে কি এমন অবস্থা। এই জন্য ঈমানকে এমন ভাবে লালন করতে হবে
যে আমার রবকে আমি আমার দিলের মধ্যে জায়গা দিচ্ছি। এখন বলেন, যে ব্যক্তি প্রকৃত ইমানদার হয় সেই ব্যক্তি কি ইমানের সাথে চুরি করতে পারে? আর আসতে কোন পারে? পারে। যে ব্যক্তির ভিতরে ইমান আছে সে কি সুদ খাইতে পারে? পারে। কারণ তার ইমান বাধা হয়ে দাঁড়াবে, তুই না ইমানদার, তুই না মুসলমান, তুই কেন সুদ খাবি? তুই কেন অন্যের উপর জুলুম করবি? তুই কেন অন্যের সমালোচনা করবি? তুই কেন পরের পিছিয়ে লাগবি? এটা তোকে কি অধিকার দিচ্ছে? তোর ইমান তো এটা শেখায় না। তাইলে বোঝা গেল আমরা ইমানের মুখ দিয়া দাবি করি, ঠিক ইমানটাকে এই মুখ দিয়া, জবান দিয়া, গলা দিয়া এই কলম পর্যন্ত পৌঁছাইতে পারি না। যার কারণে আজকে আমাদের মধ্যে বিশৃঙ্খলা, অনাচার, অত্যাচার, অবিচার সব আমাদের মধ্যে হয়। তাই প্রথম কাজ, সমাজ যদি সুন্দর চাই, ইমান নেই, ইমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর ইমানটা কি জিনিস? ইমানটা হলো কলবের সম্পর্ক রবের সাথে তৈরি। তাইলে দেখবেন সমাজে শান্তি চলে আসবে, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে অন্যের উপর কোনো জুলুম করবে না, প্রত্যেকটা মানুষ সে তাকে নিয়ে ফিকির করবে যে আমি আমার রবের সামনে কি নিয়ে আসবো, আমি আমার রবকে কি নিয়ে তার সামনে মোলাকাত করবো, আমি কি নিয়ে যাবো। আজকে দেখেন, আমি আপনি যতই চিল্লাচিল্লি করি, মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে? এত আসতে কইছেন, মনে হয় যে মরণ আপনার লাগবে না। মরণ থেকে বাঁচার কোন উপায় আছে? আমাদের কাছে যে কোনো মুহূর্তে মরণ আসে। কত সুন্দর ঈদের সময় বাড়ি যেতেছে, সবাইকে ফোন দিয়ে জানাই দিচ্ছে, মা আমি আসতেছি, মাও অপেক্ষায় আছে, দরজা খুলে বসে আছে, সন্তান আসতেছে। কিন্তু সেই সন্তান আর বাড়িতে ফিরে না। বোঝা গেল আমি আমার নিয়ন্ত্রণ করতেছি না, আমার নিয়ন্ত্রণ করতেছেন কে? সুতরাং একটু খেয়াল, আমার আপনার সামনে এই সময়টা আসতেছে, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য একটু আল্লাহকে স্মরণে রাখা এক নম্বর। দুই নম্বর হলো, এই সমাজ যদি সুন্দর করতে চায়, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা। এক নম্বর হলো ইমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, দুই নম্বর হলো সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় পরায়ণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই জিনিসটা আজকে আমাদের মধ্যে বড় অভাব। এই যে খুন খারাপি হইতেছে, বিচারগুলো দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণে একটার পরে একটা বিচার মানুষের জেহেন থেকে চলে যাচ্ছে। আসিয়ার ঘটনা ঘটলো, পুরা দেশ তুলপা, কই এখন তো আসিয়ার নাম ওকে উচ্চারণ করে না, সবাই বেড়ে গেছে। আসিয়ার আসামিরা কিন্তু এখনো আছে, জীবিত আছে। অথচ ইসলামের বিধান, কেউ যদি কাউকে হত্যা করে আর এটা যদি প্রতিষ্ঠিত প্রমাণ দ্বারা প্রমাণিত হয়, তাহলে তাকে আর জমিনে থাকার পারমিশন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য কিসাসের মধ্যে, অর্থাৎ হত্যার মধ্যে হত্যা, এর মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো জীবন রেখে দিয়েছে। জ্ঞানী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা শোনো, এই কিসাসের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য অনেকগুলো জীবন রেখে দিয়েছি। অর্থাৎ একটা শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া যায় এই অপরাধের কারণে তার এই শাস্তি, তাহলে অন্যান্য মানুষগুলো যাদের মনের ভিতরে খারাপি আছে, কুমন্ত্রণা আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, নির্লজ্জতা আছে, সিনা বেবিচার করার মন মানসিকতা আছে, এই সমস্ত বেবিচারগুলো একদম সোজা হয়ে যাবে। কথা বলছি, এটাই হলো বাস্তব, এটার নাম ইনসাফ। কিন্তু আফসোস, এই যে রামিসা হত্যা হইল, দেশ তোলপার হয়ে গেছে, তাকে প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করা হোক। হ্যাঁ, আমাদের দেশ, এখন একটা কথা বলি, আমাদের দেশ ইসলামিক স্টেট নয়, যার কারণে আইনি প্রসিদ্ধ। তবে হ্যাঁ, বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই, খুব তাড়াতাড়ি ফাঁসির রায়টা দিয়েছেন, কিন্তু এটাকে যেন খুব তাড়াতাড়ি অনতি বিলম্বে কার্যকর করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা জিনিস চিন্তা করেন তো দেখি, আজকে রামিসা না পেয়ে যদি আপনার আমার সন্তান, আপনি তো আজকে খুব মজা মারতেছেন, আপনার আমার সন্তান যদি সেই মেয়েটা হইত, আপনার কেমন লাগতো?
আপনার কলিজার টুকরা সন্তান, এই পাষণ্ড জানোয়ারেরা এইভাবে তাকে আজকে জমিন থেকে বিদায় দিয়েছে। একটা ফুটফুটে ফুলকে নষ্ট করে দিয়েছে। নিজের দিকে একটু আনেন না, অনুভূতিটা জাগ্রত করেন না। কিন্তু কই, এই অনুভূতিটা যেন আমাদের আজকে মরে গেছে, জাগ্রত হয় না। কেন এমন আমাদের অবস্থা? এই কারণেই আযাব গজব আমাদেরকে বিভিন্ন সময় গ্রাস করে আমাদের। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন এই জানোয়ারের এই জমিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সকলে বলুন আমিন। একটা জিনিস মনে রাখবেন, যে দেশে এই ধরনের বিচারগুলো কেউ বক্ষণীয় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাধা প্রদান করে, এই দেশের এই মানুষগুলো যেন কেমন যেন লেগেছে। তবে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়েছে, রাইটে হয়েছে, এখন যেন এটা কার্যকর হয়েছে। তাহলে অন্তত পক্ষে এই জানোয়ারের মতো যারা আছে এগুলা সোজা হয়েছে। মাঝে মধ্যে চিন্তা হয়, এটা যদি আমার উপরে আসতে কি অবস্থা হইল। বাবা তো নিরুপায় হয়ে বলে দিচ্ছে, আমি তার কাছে বিচার তো পাওয়া যাবে না। বাস্তবতা তো এটাই। এই জন্য বলতেছি ইসলাম কত সুন্দর, আল্লাহ তাআলার বিধান কত সুন্দর। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যে কিসাসের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি সবচেয়ে মহান জীবন, অনেক জীবন। তো একটা বিচার করবা, সমস্ত জানোয়ারগুলো ঠিক হয়ে যাবে। সর্বনাশ, এই অপরাধী যদি আমি অপরাধী হয়, আমারও কিন্তু এইভাবে কথা বুঝে আসছে। তো যাই হোক, বলতেছিলাম ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফের বিকল্প কোনো কিছু নেই। দেখেন, ইনসাফ শুধু মানুষের মধ্যে না, সর্বক্ষেত্রে। আপনার এই যে দেহটা আছে না, এটার উপরে ইনসাফ করতে হবে। এটার জন্য যতটুকু নিয়ম কানুন আছে এটা রক্ষা করতে হবে। আপনার যে চোখ আল্লাহ দিছে, এটার উপরে ইনসাফ করতে হবে। এই চোখ দিয়ে আপনি অশ্লীলতা বেহায়াপনা দেখবেন, এটা বেইনসাফ। কথা বুঝেন? আপনার হাত আল্লাহ তাআলা দিয়েছে, এটা আপনি নিজে কোনো অর্জন করেন নাই। এই হাতটা দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দেখুন, কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। আপনি আমি কেউ অর্জন করি না, সম্পদ দিয়ে কিনি নাই, কিনা এখানে জোড়া লাগাই না। সুতরাং এটার উপরে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এই হাত দিয়ে কোনো অন্যায়মূলক কাজ করেন না। এই পা দিয়েছেন আমার রব, আমার রব যেভাবে ইনসাফ করার জন্য, এই পায়ের উপরে ইনসাফ করতে হবে। চোখের উপরে ইনসাফ করতে হবে। চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে। আমার রব এত দামি জিনিস আমাকে দিচ্ছে, আমি এটার উপরে জুলুম করতে পারি। ঠিক তদ্রুপ আপনার যে সন্তানরা আছে, এই সন্তানদের উপরে ইনসাফ করতে হবে। বাবার 5টা সন্তানের মধ্যে একটা বেশি ভালোবাসেন, তার একটু বেশি সম্পদ দিয়ে দিবেন, ইনসাফ হবে না। কারণ এরা আপনারই সন্তান। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, 5 সন্তানও এরকম সমান। দেখেন, এইরকম একটা ঘটনা ঘটছে, হাদিসের মধ্যে আসছে। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিম। হযরত নু'মান ইবনে বাশীর বলতেছেন যে আমার পিতা বশীর ইবনে সাদ, আমার পিতা আমারে খুব ভালোবাসে। এখন আমাকে খুব মহব্বত করে। আমার পিতা করলো কি, আমাদের যে আরো ভাই আছে সমস্ত ভাইদের থেকে আমার একটু সম্পদ বাড়ায় দিচ্ছে, তাই তোমার ওই জমিটা আলাদা দিয়ে দিন। এখন আমার মা বাধা হয়ে দাঁড়িয়েছে। মা বলতেছে না, এটা হইতে পারে। আমার সন্তান 5টাকে আমি পেটে ধারণ করছি, আমার এই 5 সন্তানের মধ্যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর যদি আপনি দিতেই চান, তবে চলেন রাসূলের দরবারে যাই, রাসূল যেই ফয়সালা করবে আমরা সেই ফয়সালা মাইনাই কি করব, কাজটার সিদ্ধান্ত নেব। হযরত বশীর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নিহত সাহাবী, বলে ঠিক আছে, কথা তো শুনবো, চলো যাই রাসূলের দরবারে। স্বামী স্ত্রী এবং নু'মান ইবনে বাশীর সবাই গেছে। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান নু'মানকে বেশি ভালোবাসি, তো আমি চাইছিলাম তার একটু সম্পদ বাড়ায় দিতে।
এখন আমার বিবি বলতেছে যে না না, আমার 5 সন্তান আমার কাছে সমান, তুমি নোমানকে যতই ভালোবাসো এই জন্য তার সম্পদ বেশি দিবা, এটা কিন্তু আমি মানতে পারি না মা। কারণ 5টারে আমি কেটে ধারণ করছি, হয়তো 5টার মধ্যে একটু তারতম্য হইতে পারে, কিন্তু 5টা আমার সন্তান। তো মা হয়ে আমাকে বাধা দিছে, এখন সমাধানের জন্য আপনার কাছে আসছে। রাসূল কি বলতেছে জানেন? ইত্তাকুল্লাহ, হে বশীর, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফিল আওলাদ, তোমার সন্তানদের ব্যাপারে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ যেভাবে প্রত্যেকের সম্পদ নির্ধারণ করে দিয়েছে, কেউকে আদর করে বেশি দিবা এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই, কারণ এটা সিল মারা হয়ে গেছে, এটা আল্লাহ প্রদত্ত বিধান, এর মধ্যে আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলছি সুবহানাল্লাহ। ইদিলু ফিল আওলাদ, সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো এবং আল্লাহকে ভয় করো। এখানে আবেগ দিয়ে কোনো কিছু করা যাবে না, যার যতটুকু হক আছে এটা প্রাপ্যটা তার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ, এটার নাম হলো ইনসাফ। এমনি ভাবে দেখেন ইসলামিক সমাজ ব্যবস্থায় ইসলামের সৌন্দর্য এত সুন্দর। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, অর্থাৎ 4 খলিফার অন্যতম খলিফা তো হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে রানিং আমিরুল মুমিনিন অর্থাৎ শাসক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাকটা লৌহ বর্ণ, যুদ্ধের পোশাকটা হারায় গেছে। আসলে বাস্তবতা হলো উনি পোশাকটা খুইলা একটু বিশ্রাম নিচ্ছিলেন, ওই সময় এক ইহুদি আইসা ওই লৌহ বর্ণটা যুদ্ধের পোশাকটা চুরি করে নিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খুঁজতেছেন, পান না। কিছুদিন পরে হঠাৎ দেখে ইহুদির গায়ের মধ্যে এই পোশাকটা পরা। এমনি ইহুদির ডাক দিয়ে আছে, আইনা বলতেছে তোমার গায়ে যে পোশাকটা এটা তো আমার। ইহুদি বলতেছে না এটা আমার। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। তৎকালীন সময়ে বিচারপতির আসনে ছিলেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহিমাহুল্লাহ। উনি ছিলেন তাবিঈ এবং বড় আলেম ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। বিচারপতির আসনে বসা এটা চারটিখানি কথা না। হযরত শুরাইহ ইবনে হারিস উনি বিচারপতির দায়িত্ব গ্রহণ করছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের। ওই অবস্থাতে উনি বিচারের কাজ করতেছেন। হযরত আলী যিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, উনি ওনার বিচারালয়ে গেছে বিচার নিয়ে, যে ইহুদির সাথে আমার এই দ্বন্দ্ব আপনি ফয়সালা করে দিন। এক কাঠগড়ায় দাঁড়াইছে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক কাঠগড়ায় দাঁড়াইছে ইহুদি। কাজী শুরাইহ বলতেছেন, আমিরুল মুমিনিন, লৌহ বর্ণটা তো ইহুদির কাছে তার দখলে, তো আপনার সপক্ষে কোন সাক্ষ্য প্রমাণ আছে কিনা পেশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হুসাইন। কাজী শুরাইহ বলতেছেন, আমিরুল মুমিনিন, ইসলামের দৃষ্টিতে বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য না, এই সাক্ষী আমি গ্রহণ করতে পারলাম না। দেখেন রানী শাসকের সামনে কাজী সাহেব কি কইতেছে, বিচারপতি কি বলতেছে, যে আপনার পক্ষে যে সাক্ষী আপনার সন্তান, ইসলামের নীতি অনুযায়ী এই সন্তানের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য না, আমি গ্রহণ করতে পারলাম না, সুতরাং আর কোন সাক্ষী আসেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার কোন আর সাক্ষী। সাথে সাথে কাজী শুরাইহ ইবনুল হারিস ফয়সালা দিয়ে দিলেন, এই লৌহ বর্ণ এই যুদ্ধের পোশাকের মালিক হলো ইহুদি। ফয়সালা হয়ে গেছে। এখন হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মাইনা নিছেন, কিছু করার নাই, প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই বর্তমান সমাজে এই ধরনের বিচার, এই ধরনের ফয়সালা কি মানাটা সম্ভব? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিচারপতির কাজ বিচারপতিকে করতে দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন এবং তার উপর কোনো হস্তক্ষেপ করেন নাই, তাকে কোনো পেরেশানির মধ্যে রাখেন নাই। উনি ফয়সালা দিয়েছে, আমিরুল মুমিনিন মাথা নিচু করে আস্তে করে নেমে চলে যাচ্ছে। ইহুদি ডাক দিয়া কয়, মা আজাবা হাযাল কাযা, আরে কতই সুন্দর বিস্ময়কর একটা ফয়সালা দেখলাম। ইখাসিমুনি আমিরুল মুমিনিন ইলাল কাযী, আমিরুল মুমিনিন এই অভিযোগটা কাজীর কাছে নিয়ে আসছেন। ইয়াকজিল কাযী লি আলাইহি, কাজী আমার পক্ষে তার বিরুদ্ধে ফয়সালা দিয়েছে। ওয়া ইয়ারদা বিহুকমিহি ওয়া ইয়াকবালুহু, আর আমিরুল মুমিনিন এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে কবুল করে নিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইহুদি এই কথাগুলো বলতেছে, সাথে সাথে পিছন দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন। হযরত আলী দাঁড়ায় গেছে, ইহুদি যায় পায়ে জড়ায় বসে আর বলতেছে, আমিরুল মুমিনিন, এই লৌহ কর্মটার মালিক আমি না, এটার মালিক হলেন আপনি। আমি এটা আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেছিলাম, কিন্তু আজকে এই বিচারালয়ে যেই সুন্দর ফয়সালা দেখলাম, ইসলামের সৌন্দর্যতা দেখলাম, এত সুন্দর ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, তারপরে আমি আর বসে থাকতে পারলাম না। আমি চিন্তা করলাম, ইসলামের মতো এত সুন্দর ধর্ম এই জমিনের মধ্যে আর কোনো ধর্ম নাই। আমি সিদ্ধান্ত নিলাম, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এটা হলো ইসলাম, এটা হলো ইনসাফ। আজকে আমাদের মধ্যে এই জিনিসটা নাই, এটা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। আফসোস। এজন্য সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ইনসাফের বিকল্প কোনো কিছু নেই। এই যে জবানটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই জবানটা কেউ ইনসাফের সাথে ব্যবহার, এই জবান দিয়ে গালিগালাজ করা যায়, এই জবান দিয়ে অন্যের সমালোচনা করা যায়, এই জবান দিয়ে গীবত শেখায় করা, এই জবানটাকে আল্লাহর জিকিরের মধ্যে কাটাইতে, ভালো কথা বলার জন্য কাটাইতে। এই জবানটা বড় দামি জিনিস। পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ কি জানেন? মানুষকে আল্লাহ তাআলা পাক সম্পন্ন জাতি হিসেবে কবুল করেছে। মানুষ তার মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে একটা ভাষা, একটা কথা বলার যোগ্যতা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য মানুষের আরেকটা নাম হলো হায়াওয়ানের নাম থেকে, কথা বলনে ওয়ালা প্রাণী। বাঘ কথা বলতে পারে, গরু কথা বলতে পারে, কোন প্রাণী কথা বলতে পারে, কিন্তু কথা বলতে পারে কে? মানুষ। এটা মানুষের শ্রেষ্ঠ। মানুষ তার মনের ভাবটা প্রকাশ করতে পারে, আরেকজনের কাছে বলতে পারে, সেও রিপিট আরেকটাকে সান্ত্বনা দিতে পারে। এই যে বাক স্বাধীনতা আল্লাহ তাআলা দান করছে, এখন আপনি যা ইচ্ছা তা করবেন, এটা বেইনসাফি, এটা জুলুম। আপনি নিজেকে আগে সতর্ক যে না, আল্লাহ তাআলা আমাকে যেভাবে যেই জিনিসটা দিয়েছে এটাকে সতর্ক, তাইলে দেখবেন আল্লাহ তাআলা জমিনে ইজ্জতওয়ালা বানায় দিবেন। ইজ্জত আর সম্মান স্লোগান দিয়ে অর্জন করা যায় না, করা যায়? আমি সারাদিন যদি মাইক দিয়ে আমি প্রদীপ সাহেব, প্রদীপ সাহেব, প্রদীপ সাহেব, আমার ইজ্জত ছেড়ে না রোবার ওরমার কম, এটা মেন্টাল, এটা ভালো লেগেছে বলবে না? কথা বলেন না কেন আপনি? কইছে এটা মেন্টাল, এটা পাগল হয়ে গেছে, এটা সারাদিন প্রদীপ 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 করে। ইজ্জত দেওয়া নেওয়া সবকিছুর মালিক কে? আপনি আমি তো দৌড়ে ইজ্জত কামাইতে পারি না। ইজ্জত দেওয়ার বিষয়টা দিল থেকে আসে। লোক দেখানো ভাব, এগুলো ইজ্জত দেওয়া না। সামনে দিয়া কয় জি আসসালামু আলাইকুম, কিসে দেখো তোর খবর আছে, আছে না এরকম? এখন বর্তমান চরিত্র তো এটাই হইতেছে। সামনে কয় ভাই আসসালামু আলাইকুম, আর পিছে দিয়ে কি করে করে সাইজ করে। তাহলে এটার নাম ইজ্জত না। ইজ্জত আসতে হয় দিল থেকে। এটা কিভাবে আসবে? আপনি তার সামনে ভালো ব্যবহার উপস্থাপন করেন,
তার সাথে ইনসাফের দৃষ্টিতে তাকান। আপনি নিজেকে ওইভাবে উপস্থাপন করেন সে দিল থেকে আপনার জন্য যা উৎসর্গ করবে, এটাই তো সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফের মুশরিকদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন। হযরত আলী ইহুদির সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে ধরছেন। ইহুদি মাথা নত করে পায়ে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলে ঠিক কি? এটা হলো ইসলামের সৌন্দর্য। আপনার ব্যবহার, আচার-আচরণ, এগুলো ইসলাম আপনাকে দিছে। সম্পদ আপনার কাছে আছে, সম্পদটা ব্যবহার করেন না। এই জন্য বলছি ইনসাফ করছে, তাহলে সমাজে শান্তি আছে। 3 নাম্বার হলো, সময় শেষ হয়ে গেছে। 3 নাম্বার হলো মুআসা, একজন আরেকজনের সহযোগিতা করা, সহমর্মিতা, একজন আরেকজনের দিকে ভালো নজরে তাকানো। এমনকি দেখেন ইসলাম কি বলতেছে যে আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন ইন্না মিনাল মা'রুফ। যে ইসলামের সৌন্দর্য কত সুন্দর, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে একটা কথা বলবা, এটার মধ্যে নেকি আল্লাহ তাআলা রেখেছে। সুবহানাল্লাহ। তো আসতে পেলেন? আচ্ছা বলেন তো, হাসি মুখে যে কথা কইছেন কয় টাকা বিল উঠছে? বল, আপনার পকেট থেকে টাকা খরচ হয়েছে? আপনি সুন্দর করে হাসি মুখে ভাই কেমন আছেন, সুন্দর করে তার সাথে একটা ভালো ব্যবহার দেখাইলে ফেরেশতারা নেকি লিখতেছে। এর চেয়ে আপনি সহজ আর কি চান? কি চান আপনি ইসলামের মধ্যে? এই জন্যে আমাদের ব্যবহার, আচার আচরণ এগুলা যেন মানুষের জন্য একটা দৃষ্টান্ত হয়, এদিকে নজর ভালো হবে ইনশাআল্লাহ। সমাজ ভালো করার জন্য কোরআন ও হাদিসের যে শিক্ষা আছে এগুলো সামনে নিয়ে আসলে সুন্দর হবে। প্রতিশোধ পরায়ণ হওয়া, এই মনোভাব ছেড়ে আল মুআসা ওয়াল মুআদ্দা ফীমা বাইনা আফরাদিল মুজতামিউল ইসলাম। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা ফর্দের উপর, প্রত্যেকটা ব্যক্তির মাঝে যদি তুমি ভালোবাসা ছড়াই দিতে পারো, ওই সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে, ওই সমাজের মধ্যে অনাচার থাকবে। এটাই ইসলামী শিক্ষা। এজন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছে, মুহাজির, মক্কা থেকে হিজরত করে সাহাবীরা, অপরিচিত মানুষ, বাড়িঘর সব ফালাই খেয়েছে। মদিনায় আসার পরে মদিনার সাহাবীদেরকে তৈরি করে রাখছেন, দেখো ওরা আসতেছে, ওদের কিচ্ছু নাই, ওরা একদম রিক্ত হস্তে তোমাদের এলাকায় আসছে, তোমরা এদের সাথে কেমন আচরণ করবা? আনসাররা কি কইতেছে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের ভাইয়েরা আসবে, আমাদের যত সম্পদ আছে ওই সম্পদের ভাগ করে তাদেরকে আমরা মালিকানা পর্যন্ত দিয়ে দেব। ইসলামের এই দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে না। এমনকি দেখেন হযরত সাদ ইবনে রাবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সাহাবী, আসছে রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রাবি'র ভাই বানাইছে। হযরত সাদ ইবনে রাবি' কি কাহিনীটা করছে দেখেন, ওনার অনেক সম্পদ ছিল, উনি করছে কি রাসূলের দরবারে নিয়ে গেছে, সব দলিল নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে আমি ইসলামের জন্য আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফের জন্য অর্ধেক সম্পদ আমি লিখে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আমার 2টা বিবি আছে, আমি একটা বিবিকে তালাক দিয়েছি, আমার ওই বিবিকে ইদ্যত শেষ হওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ বিবাহ করে তার সুন্দর জীবনটা সে চায়। কত সুন্দর, কত সুন্দর ইসলাম। এটার নাম হলো মুআসা, এটার নাম হলো মুআদ্দা, এটার নাম হলো মুআখাত, ভ্রাতৃত্বের সম্পর্ক ইসলাম। এইভাবে যদি একটা সমাজের মধ্যে সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি হয়, ওই সমাজের শৃঙ্খলা থাকবে না। এখন আসে বর্তমান প্রেক্ষাপটে একটা মেসেজ শুধু দিয়ে আলোচনা শেষ, সেটা হলো বিশ্বকাপের হাওয়া বলতেছে। বর্তমানে আমাদের শুধু বাংলাদেশের মানুষ আবেগ একটু বেশি। এরা ওই ব্রাজিলের সমর্থক, আর্জেন্টিনার সমর্থক, অমুক দলের সমর্থক, তমুক দলের সমর্থক হয়ে পরে কি ভাই ভাই মারামারি শুরু করে, এই দল সেই দলের মারামারি, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মরে গেলে কি হবে, দেরি হবে না।
কারণ তুমি তো দ্বীনের জন্য মরো নাই, তুমি মরছো ব্রাজিলের জন্য, তুমি মরছো আর্জেন্টিনার জন্য। হাসরের ময়দানে আর্জেন্টিনার হেরা যেমন বেঈমান, ব্রাজিলের এটি যেমন বেঈমান, তোমার হাসর হবে বেঈমানের সাথে। তো বেঈমানের সাথে যদি হাসর হয়, ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? একটু সতর্ক করার জন্য এই মেসেজটা দিচ্ছি, কারণ আমাদের আবেগ বেশি। খবরদার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে হাসর হবে কিন্তু তাদের সাথে। সুতরাং এত আবেগ ভালো না। আপনি একটা জিনিস দেখবেন, তবে হ্যাঁ, দেখাটা নিয়েও ভেজাল আছে, কারণ উলঙ্গ কোনা বেহায়া কোনা যা আছে এই খেলার মধ্যে প্রকাশ করতেছে বেঈমানেরা। আমাদের মতো সাধারণ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সব কিছু তারা ওপেন করে দিচ্ছে। আমি গতকালকে পত্রিকায় দেখলাম, আফসোস এই জাতি, ওখানে নাকি জিনা ব্যভিচার অবাধ করে দিচ্ছে, কোনো ধরনের কোন সমস্যা নেই, এবং কন্ডম ফ্রিতে বিতরণ করছে। জোরে করুন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে করুন নাউজুবিল্লাহ। তাইলে আযাব গজব আসবে না তো কি আসবে বলো? আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? জমিনের মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই জমিনের মধ্যে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি চলে আসে। এমনি তো জিনা ব্যভিচার ওপেন হয়ে গেছে, এরপরে ডিক্লার দিয়া, ঘোষণা দিয়া এবং মিডিয়াতে প্রচার কইরা জিনার এই রকম প্রচারণা চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমি দেখো আসতে করে একটু জোরে করুন, এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমাদের নজরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আর এই ধরনের বিশ্বকাপ থেকে দূরে থাকাটাই ভালো। যেই বিশ্বকাপ আমার আখলাক ধ্বংস করবে, যেই বিশ্বকাপ আমার নামাজ ধ্বংস করবে, যেই বিশ্বকাপ আমার শরীরের মধ্যে, যদি রাত্রে 2টা-3টার সময় হয়, ওই সময় জায়গা দেখবেন এটা শরীরের ক্ষতি, তাহলে শরীরের উপরে আপনি জুলুম করলেন, বেইনসাফি করলেন, শরীরের উপরে জুলুম করাটাও ঠিক। এই জন্য সর্বদিক থেকে এই ধরনের গুনাহমূলক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা